وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লুকমানে হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে যে নসিহত করেছিলেন, মহান আল্লাহ পাক এই নসিহতগুলোকে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে তা নাজিল করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন লুকমান বলতেছিল, লুকমান যেদিন বলতেছিল তার ছেলেকে উদ্দেশ্য করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার স্নেহের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এই পৃথিবীর কোন বস্তু আল্লাহর সমকক্ষ নয়, মহান আল্লাহ এই পৃথিবীর কোন বস্তুর সমকক্ষ নয়। প্রথম নসিহতটাই ছিল মহান আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করবে না। কি করবে না? আপনারা মনোযোগ এই দিকে, মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না। এক নাম্বার নসিহত সন্তানকে করতেছেন, মনে রাখতে হবে কিন্তু, আমি জিজ্ঞাসা করব সিরিয়াল বাই সিরিয়াল। এক নাম্বার কি? মহান আল্লাহ তাআলার সঙ্গে কাউকে সমান সমকক্ষ বানানো যাবে না, অর্থাৎ শিরিক করা যাবে না। দুই নাম্বার হলো এর পাশাপাশি মহান আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা আযমিল উমুর। দুই নম্বরে আল্লাহর সঙ্গে তো শরীক করবে না কাউকে। এরপরে মহান আল্লাহ তাআলার পাওনা আদায় করতে হবে। শিরিক না করার পরে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার পাওনা হইল, সর্বপ্রথম পাওনা হইল 5 ওয়াক্ত নামাজ। আমাদের উপরে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ কি নাকি সুন্নত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে জামিয়া মাদানিয়া খলিলপুর মডেল মাদ্রাসা, খলিলপুর জানাওয়ারা শ্রীমঙ্গল এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতির সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরার ধারাবাহিকতার দিক থেকে 31 নম্বর সূরায়ে লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি, 13 নম্বর আয়াত। লুকমান একজন ব্যক্তির নাম। আমাদের নবীর দুনিয়াতে আগমন করার পূর্বে একজন লোক ছিল লুকমানে হাকিম। তিনি কোনো নবী পয়গাম্বর কোনো রাসূল ছিলেন না। নবী রাসূল পয়গাম্বর না হওয়া সত্ত্বেও তিনি কিছু আমল করতেন এবং তার ছেলেকে উদ্দেশ্য করে কিছু নসিহত করেছিলেন, যেই নসিহতগুলা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, মহান আল্লাহ তাআলা পরবর্তীতে এই নসিহতগুলাকে কোরআনের আয়াত বানায়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন হিসেবে নাজিল করে দিয়েছেন। তাহলে নবী না হওয়ার পরেও তার কথার কত দাম, সেই কথাগুলি কি আমাদের জানার দরকার আছে কি না নাই? লুকমানে হাকিম তিনি কোনো নবী ছিলেন না, এটাই চূড়ান্ত কথা।
তারপরেও মহান আল্লাহ তার কথা কোরআনে জায়গা দিয়ে দিয়েছেন, এমনকি একটা সূরার নামই রেখে দিয়েছেন সূরা লুকমান। যেমন নবী রাসূল অনেক এই পৃথিবীতে আগমন করেছেন, সব নবীদের নাম কিন্তু কোরআনে নাই। গোনা বাছা 20 থেকে 25 জন নবী রাসূলের নাম কোরআনে আছে। ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরামদের মধ্যে জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, তার নাম কোরআনে নাই। হযরত ওমরের নাম কোরআনে নাই, হযরত উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই। মহিলাদের মধ্যে হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম কোরআনে নাই। আম্মাজান খাদিজার নাম কোরআনে নাই। তাহলে এত বড় হওয়ার পরেও তাদের নাম কোরআনে আনেন নাই, কিন্তু নবীও না সাহাবীও না, এমন একজন ব্যক্তির নাম কোরআনে আনছেন। যেই কারণে আনছেন, যেই নসিহতের কারণে আনছেন, অবশ্যই নসিহতগুলা দামি, ঠিক কিনা? দামি হওয়ার কারণেই মহান আল্লাহ তাআলা তার নসিহতগুলা কোরআনে জায়গা দিয়েছেন। তিনি দেখতে এত সুন্দর ছিলেন না, খাটো ছিলেন। দেখতে খাটো আবার কালো, দেখতে সুন্দরও না আবার উছালাম্বাও না, কিন্তু কোন গুণের কারণে মহান আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, তার কথা কোরআনে আল্লাহ জায়গা দিয়ে ফেলেছেন। ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহর রাসূল বলেন, 3 কালোকে, এই পৃথিবীর 3 কালো ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলেন লুকমানে হাকিম, আরেকজন হযরত বেলাল, আরেকজন হলেন বেলালের পরে আরেকজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, অথবা আবার কোন কোন বর্ণনায় বলা হয় যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন এরকম কালো। তাদেরকে মহান আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন। কেমনে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে মহান আল্লাহ যখন আমাকে হুকুম করবেন, ওগো বিশ্ব নবী, জান্নাতের তালাটা খুলে দিন, কারণ জান্নাতের চাবি আমি বিশ্ব নবীর হাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতের তালাটা খুলে দেওয়ার জন্য যাব, তখন আমার ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত উমর থাকবে, আর হযরত বেলাল আমাদের সঙ্গে থেকে থেকে আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে কালো হওয়ার পরেও তার কত মর্যাদা, কালো হওয়ার পরেও সে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করবে। লুকমানে হাকিম ঠিক তেমনি ভাবে একজন কালো লোক, কিন্তু আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়েছেন। একদিন তিনি নসিহত করতেছেন, হাজার হাজার মানুষ তার নসিহতগুলা শুনতেছে। এমনি একজন লোক দাঁড়ায় গেছে যে, হে লুকমানে হাকিম, আমি একটা প্রশ্ন করতে চাই, কিন্তু প্রশ্ন কিভাবে করব আমার সাহসে হইতেছে না। আপনি এত বড় মানুষ, আমি প্রশ্ন কেমনে করি? আবার প্রশ্নটা না কইরাও ভিতরে যে একটা কুতকুতি শুরু হইছে, এটাও দূর হইতেছে না। মনে করেন একজন এমপি সাহেব যদি এখানে ভাষণ দেয়, আর আপনার ছোটবেলার সাথী তাকে, উনি খেলার সাথী, হঠাৎ করে দেখেন বেচারা এমপি হয়ে গেছে, মানুষের সামনে প্রশ্ন করলে ভয় লাগবে না? কি জানি করে আমারে। বলতেছে, ও লুকমান, আপনি এত বড় হইলেন কেমনে? আমার একটা প্রশ্ন জাগছে, কিন্তু ভয়ে করতে পারতেছি না, আপনি অনুমতি দিলে করতে চাই। লুকমানে হাকিম বলেন, আপনি নির্ভয়ে আপনি প্রশ্ন করুন। এমনি বলে, ও লুকমান, আমি ছোটবেলায় আমি যে ছাগল ছড়াইতাম, উট ছড়াইতাম মাঠে, আমার সাথে একটি ছেলে ছিল, তার নামও লুকমান, ঠিক দেখতে আপনার মতোই, বাডি উডি কালা, এমন ওই ফেট বড়, কিন্তু এটাই যে আপনি, এটা আমি কেমনে বলবো, ভয় লাগে। এমনি বলে, তুমি ঠিকই বলেছ, আমি সেই লুকমান। এমনি বলতেছে, আপনি যদি সেই লুকমান হয়ে থাকেন, আমি ছাগলের রাখাল রয়ে গেলাম,
আর আপনি কেমনে এত সম্মান মর্যাদার অধিকারী হয়ে গেলেন? তিনি বলেন, আমার কাছে কিছু গুণ আছে, কিছু কোয়ালিটি আছে, সেগুলি যদি তোমরা হাসিল করতে পারো তুমিও এমন দুনিয়া এবং আখেরাতে সম্মানের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলা যদি আমরাও হাসিল করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদেরকেও এই দুনিয়াতে এবং আখেরাতে এমন সম্মান এবং মর্যাদার অধিকারী বানায় দিবেন। কিন্তু আমাদের যুগে দেখা যায় কেউ যদি অতীতে গরিব ছিল, এখন ধনী হয়েছে, মাদ্রাসার ছাদার জন্য তার বাড়িতে হুজুর সাহেব যায়, যাওয়ার পরে যদি বলে, ভাই আপনি তো এক সময় খাবার খাইতে পারছেন না, টাকা পয়সা ছিল না, এখন আল্লাহ তাআলা আপনাকে অনেক ধনী দিয়েছেন, এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তি আপনি 5,000 টাকা মাদ্রাসায় দেন। যেমনি বেড়া চা খাওয়াই তো চাইছিল একটু, এই হুজুর কি কোন, আমি কোন দিন গরিব ছিলাম, বাপ দাদার 14 সিঁড়িতে কি আমি ধনী ব্যক্তি? এমন আছে না নাই? যারা অতীত ভুলে যায় তারা কখনো বড় হইতে পারে না। মহান আল্লাহ তাআলা যে নিয়ামত দেন সে অস্বীকার করার কারণে, নিয়ামত সে শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা অচিরেই আবার তা ছিনায় নেন। লুকমানে হাকিম বলেন, না আমি সেই ব্যক্তি। হযরত উমর একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, উমর গো, আপনি কেন এই মাঠটা দেখে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন? এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম এই মাঠের একজন বকরির রাখাল, আমার কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। আমার বাবা আমার গালের মধ্যে চড় দিত আর বলতো, উমর রে তোর মাথার মধ্যে উঠে লেদাইলো সেনাইলো কেমনে? আচ্ছা, মাথা তো আমার কেমনে লেদাইছে না? কয় আব্বা, যখন মরুভূমিতে উট রাখতে যাই, উটে যখন রৌদ্র বেশি লাগে তখন একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়া দাঁড়ায় থাকি, আর উট আমার মাথার উপরে লেদাইছে না, আমি কইতে পারি না। এমনি বাবা চড় দিয়া বলতো, লম্বা একটা ছেলে আমার হইছে, আকল বুদ্ধি বলতে কিচ্ছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাবিরা রে, আমার বাবা আমার গালে চড় দিত আর বলতো, উমর রে উট তোর মাথার উপরে লেদাইছে না কেমনে? আর আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ইজ্জত এত সম্মান দিয়েছেন, এখন আমি কোনো উটের রাখাল নই, এখন আমি বকরির রাখাল নই, এখন আমার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়। আরো জোরে বলেন সুবহান। একবার সুবহানাল্লাহ বললে কি ফায়দা, বলবো আরো জোরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়েছেন, রাস্তায় গিয়ে দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারে তিনি গাছের চারা রোপণ করতেছেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে কি করো? ওগো নবীজি গাছের চারা লাগাই। আল্লাহর নবী বলেন, ও আবু হুরায়রা, এর চাইতে আরো উত্তম গাছের চারা তোমাকে বলে দিব কিনা? ওগো নবীজি বলেন, এর চাইতে আরো উত্তম কি গাছের চারা হতে পারে? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আমার উম্মতের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, একবার আল্লাহু আকবার পড়ে, এই প্রতিটি তাসবির বিনিময় মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে এমন একটি গাছের চারা রোপণ করে দেন, যে গাছটা একটা তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ানো যায়, ওই গাছের ছায়া শেষ করা সম্ভব নয়। তাহলে জোরে সুরে বলবেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ।
তাহলে লুকমানে হাকিম বলতেছেন আমি কিছু আমল করেছি, যে আমল করার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে এই ইজ্জত সম্মান আমাকে দিয়েছেন। লুকমানে হাকিম তার ছেলেকে সম্বোধন করে কিছু নসিহত করেছিলেন, মহান আল্লাহ সেটাই উল্লেখ করেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমানে হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে যে নসিহত করেছিলেন, মহান আল্লাহ পাক এই নসিহত গুলাকে কোরআনের আয়াত বানাইয়া বিশ্ব নবীর কাছে তা নাজিল করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন লুকমান বলতেছিল, وَإِذْ قَالَ لُقْمَانُ, লুকমান যেদিন বলতেছিল তার ছেলেকে উদ্দেশ্য করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার স্নেহের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। এই পৃথিবীর কোন বস্তু আল্লাহর সমকক্ষ নয়, মহান আল্লাহ এই পৃথিবীর কোন বস্তুর সমকক্ষ নয়। প্রথম নসিহতটাই ছিল মহান আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করবে না। কি করবে না? আপনারা মনোযোগ এইদিকে, মহান আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না। এক নাম্বার নসিহত সন্তানকে করতেছেন, মনে রাখতে হবে কিন্তু আমি জিজ্ঞাসা করব সিরিয়াল বাই সিরিয়াল। এক নাম্বার কি? মহান আল্লাহ তাআলার সঙ্গে কাউকে সমান সমকক্ষ বানানো যাবে না, অর্থাৎ শিরিক করা যাবে না। দুই নাম্বার হলো এর পাশাপাশি মহান আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা আযমিল উমুর। দুই নম্বরে আল্লাহর সঙ্গে তো শরীক করবে না কাউকে। এরপরে মহান আল্লাহ তাআলার পাওনা আদায় করতে হবে। শিরিক না করার পরে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার পাওনা হইল, সর্বপ্রথম পাওনা হইল 5 ওয়াক্ত নামাজ। আমাদের উপরে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ কি নাকি সুন্নত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাহলে নামাজ আদায় করতে হবে। দুই নাম্বার নসিহত হলো আল্লাহর পাওনা আদায় করে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। কিসের হিসাব? নামাজের হিসাব। আপনি মাহফিলে আসছেন কি আসছেন না, যাকাত আদায় করছেন কি করছেন না, রমজানের হিসাব, অন্যান্য যত হক আছে সবকিছুর হিসাব পরে নেওয়া হবে। সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি নামাজ আদায় করেছিলেন কিনা, এই হিসাবটা আগে দিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। কিন্তু নামাজের মধ্যেও এমন কিছু মুসল্লি আছে, এমন কিছু নামাজি আছে তারা জাহান্নামের দিকে আগাইতেছে। আল্লাহ তাআলা বলেন কিছু নামাজি নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এটা কি আমি বলতেছি পকেট থেকে নাকি আল্লাহ কোরআনে বলছেন? কোরআনে।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব দুর্ভোগ ওই নামাজীদের, মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, অমনোযোগী। আমাদের মধ্যে এমন আছে না নাই? নামাজ পড়ে আবার মনে মনে চিন্তা করে আগামী কাল আমার ক্ষেতের মধ্যে 10 কেজি সার দেওয়ান লাগবো। এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে আবার মনে মনে চিন্তা করে আগামী কাল বিআইনের বাড়িতে বেড়াইতে যাবো। এমন চিন্তাশীল নামাজি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য হলো, তারা হলো জাহান্নামের দিকে আগাইতেছে, আর নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। কেন যাবে? ওরা নামাজের প্রতি মনোযোগ নাই, মন নাই, নামাজ সম্পর্কে তারা উদাসীন। তাহলে নামাজ পড়লে মনোযোগ দিয়া সম্পূর্ণ তারপরে নামাজ আদায় করতে হবে। এমনি শুধু দাঁড়ায় থাকলেন আর মন এদিক সেদিক ইটিস ফিটিস করতেছে, তাহলে কি নামাজ কবুল হবে? বরং এই নামাজের জন্য আরো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেন? আপনি মনোযোগ সহকারে নামাজ আদায় করেন নাই। এরপরে 3 নাম্বার নসিহত সন্তানকে উদ্দেশ্য করে বলতেছে, হে সন্তান, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা। কার সঙ্গে? পিতামাতার সঙ্গে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মা বাপ, মা অথবা বাবা দুজন অথবা 2 জনের যে কোনো একজন, যাকেই পাও বার্ধক্য অবস্থায় তার সঙ্গে উত্তম আচরণ করো, ইহসান পূর্ণ আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহর হুকুম, নামাজ এবং অন্যান্য বিধিবিধানের আলোচনা করেছেন, ঠিক তেমনি ভাবে তার পাশাপাশি মা বাবার খেদমতের কথা উল্লেখ করেছে। তাহলে আল্লাহর পাওনা আদায় করার পরেই হইল মা বাবার পাওনা। কার পাওনা? মা বাবার পাওনা। কোন উম্মত যদি মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে, কোন সন্তান যদি মা বাবার সঙ্গে সৎ আচরণ করে, মহান আল্লাহর পক্ষ থেকে তার উপরে 4টা পুরস্কার দেওয়া হয়। 3টা পুরস্কার এই দুনিয়াতে, 1টা পুরস্কার আখিরাত। দুনিয়াতে কয়টা? আরো জোরে, আখিরাতে কয়টা? কেউ যদি তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে, উত্তম আচরণ করে, আর ওই আচরণ করে করে তার মা বাবাকে পৃথিবী থেকে বিদায় করতে পারে, মহান আল্লাহ পাক তাকে 4টা পুরস্কার দেন। 1 নাম্বার পুরস্কার হইল ওই সন্তানকে মহান আল্লাহ পাক একটা সুস্থ হায়াত দান করেন। সুস্থ হায়াত মানে অসুখ বিসুখ নাই, কোনো পেরেশানি নাই। 2 নাম্বার হইল তার সন্তানগুলোকে মহান আল্লাহ পাক মানুষের মতো মানুষ বানায়া দেন। মানুষের মতো মানুষ। এখানে কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে বিএ পাস করায় দেব, এমএ পাস করায় দেব, মাস্টার্স পাস করলে কি মানুষ হয়ে যায় নাকি মানুষ? আল্লাহ বলছেন মানুষের মতো মানুষ বানায় দিবে। 3 নাম্বার পুরস্কার হইল যে তার মা বাবাকে উত্তম আচরণ করে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবে, অর্থাৎ মা বাবা তার সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে। মহান আল্লাহ পাক
ওই সন্তানকে দুনিয়াতে 3 নাম্বার পুরস্কার দিবেন। ওই সন্তানের কোনোদিন পেরেশানি থাকবে না, তার রুজি রোজগারের মধ্যে মগান আল্লাহ বরকত ঢেলে দিবে। এখন অনেকেই মনে করে যে মনে হয় মা বাবা খুশি থাকলে আমি 6 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবো, বিষয়টা কি এরকম? না না, উদাহরণস্বরূপ বলি, এক লোক 10,000 টাকা বেতনে চাকরি করে, আর এক লোক 1 লক্ষ টাকা মাসিক বেতন চাকরি করে। কিন্তু যেই লোক 10,000 টাকা পায় সে মা বাবার বাধ্য সন্তান, আর যে 1 লক্ষ টাকা মাসিক বেতন সে হলো অবাধ্য সন্তান। দুজনেরই জ্বর ঠান্ডা লেগে গেছে, অসুস্থ। এখন যার 1 লক্ষ টাকা মাসিক বেতন, উনি কি মনে করেন শ্রীমঙ্গল ফার্মেসি থেকে ওষুধ আনবো, নাকি উসমানিত যাব, নালে ঢাকা বারডেম স্কয়ার এখানে যাবে না? টাকার একটা ঠেলা আছে না, ওই ঢাকা পর্যন্ত নিব ওই ঠেলা। ওইখানে গেল, যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপাতি যা দিল, খরচ হয়ে গেছে 70,000। কত হাজার? 70,000। আর যে ব্যক্তি মাত্র 10,000 টাকা মাসিক বেতন, ওই ব্যক্তি ফার্মেসিতে গেছে ওষুধ আনার জন্য। যাওয়ার পরে ফার্মেসির ডাক্তারে বলতেছে, দোস্ত তোমার ভাগ্য ভালো, ঢাকা থেকে এক লোক আসছিল বেড়াইতে শ্রীমঙ্গল, এক বড় ডাক্তার বারডেম থেকে আসছে। এখন বলতেছে আমি তার সম্পর্কে বন্ধু হই, আমারে দেখে যাওয়ার জন্য আমার ফার্মেসিতে আইসা উঠছে, আমার এখানে বৈশা চা খাইতেছে, আসো তোমার একটু দেখায় দিই। যেই মাত্র দেখায় দিছে, দেখানোর পরে বেটা 70 টাকার ওষুধ লিখে দিছে। 70 টাকার ওষুধ খাই সে সুস্থ হয়ে গেছে। আর যিনি ঢাকা গেছিল তিনি কত গেছে? আর একটু জোরে। এখন বুঝছেন বরকত কাকে বলে? আল্লাহ কিন্তু বলছেন বরকত দিবেন, তার মানে যে বেশি দিবেন এটা না, বরকত দিবেন। যাই কামাই করবেন এটার মধ্যে আপনার বরকত থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, প্রভু গো, আমি জান্নাতে কি একা একা থাকবো, নাকি আমার সঙ্গে আমার কোনো সাথী থাকবে? আল্লাহ বলেন তোমার সঙ্গে সাথী আছে। আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার সাথীকে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলেন, ও মূসা, চলো দামেস্ক, দামেস্কে আছে তোমার সাথী। মূসা আলাইহিস সালাম দামেস্কের শহরে চলে গেলেন। গিয়া রাত্র হয়ে গেল, একটা হোটেলের মধ্যে গিয়ে উঠলেন। গিয়া এক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই লোকটা জিজ্ঞাসা করে, ও ভাই আপনি কোথায় যান? মূসা আলাইহিস সালাম বলেন, আমি আসছি এক জায়গায়, আমি মুসাফির। তিনি যে মূসা এই পরিচয় দিলেন না, কিন্তু দূর থেকে যেই তো আসছেন মুসাফির, এটা তো সত্য, মিথ্যা তো বলেন না। আমি একজন মুসাফির। এমনি বলে, আপনার কি এখানে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আমার কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে চলুন আমার বাড়িতে চলে যাই, আপনাকে আমি আজকে আমার বাড়িতে রাখতে চাই। মূসা আলাইহিস সালামকে আমিও তো এটাই চাই, তুমি কোন আমলের কারণে আমার সঙ্গে জান্নাতের ভিতরে থাকবা? সুবহানাল্লাহ। এমনি ওই লোকের সঙ্গে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়ির সামনে যাওয়ার আগে একটা কবরস্থান পড়লো। এমনি বলে, ও মুসাফির ভাই, এখানে আমার বাবা আছে, একটু দোয়া করুন, আমার বাবার জন্য আপনি দোয়া করুন। মূসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন। এবার বাড়িতে যাওয়ার পরে গিয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, খাবার তৈরি করো, আর একটু গরম পানি করে দাও। গরম পানি করে দেওয়ার পরে ওই লোকটা গরম পানি নিয়ে আরেকটা রুমের মধ্যে চলে গেছে। মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, গিয়া দেখে একটা কঙ্কাল, একটা কঙ্কালের মতো হয়ে গেছে বৃদ্ধা একজন মহিলা। ওই লোকটা নিজের হাত দিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া পরিষ্কার করলেন। গোসল শেষে আবার খানা খাওয়াইলেন, মুখের মধ্যে তুলে তুলে খানা খাওয়াইতেছেন। মূসা আলাইহিস সালাম বলেন, ও ভাই, উনি কে? এমনি বলে, উনি আমার মা। তোমার মা যদি হয়, তুমি তো তোমার বিবি জানকে দিয়া কাজগুলা করাইতে পারতা, তুমি নিজে কেন সারাদিন দোকানদারি করার পরে আইসা করলা? তোমার ক্লান্ত লাগে না? এমনি বলে, ও মুসাফির ভাই, আমার বিবিকে বললে অবশ্যই অবশ্যই করবে, কিন্তু আমার বিবি
যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস করে আমার বিবির তো অবক্তি লাগবে, খারাপ লাগবে। আর আমি সন্তান হইয়া আমার মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমার কোনো দুর্গন্ধ লাগে না, আমার খারাপ লাগে না। এমনি খানা পিনা শেষ, মা ডাক দেয়া বলে, সন্তান রে আমাকে একটু কেবলামুখী করাইয়া দাও। এবার মাকে কেবলামুখী করাইয়া দিলেন। কেবলামুখী করানোর পর দোয়া করতেছে, ওগো আল্লাহ আমার সন্তানকে 2টা নিয়ামত দিও, একটা এই দুনিয়াতে আরেকটা হইল আখিরাত। এই দুনিয়ার নিয়ামত হইল আমার সন্তানকে কোনোদিন অভাব অনটন দিও না। এমনি ওই লোকটা বলতেছেন, ও ভাই মুসাফির, আমার মার একটা দোয়া কবুল হয়ে গেছে। আমার মা যে আমার জন্য প্রতিদিন দোয়া করেন, আমার যেন এই দুনিয়াতে কোনো পেরেশানি না হয়, কোনো অভাব অনটন না হয়, এটা কবুল হয়ে গেছে। ও ভাই মুসাফির, আমি যেদিন দোকান খুলি এই দিনও আমি যেইভাবে চলি গো, আমি যদি একাধারে 5 দিন দোকান বন্ধ রাখি, মহান আল্লাহ আমাকে ওই দিনের মতোই ছালা। মুসা আলাইহিস সালাম বলেন, এই দোয়া তোমার মা কতদিন থেকে করে? বলে যে 40 বছর থেকে আমার মা এই দোয়া করতেছে। 2 নাম্বার দোয়াটা কি? 2 নাম্বার দোয়া হলো, প্রভু গো আমার সন্তানকে আখিরাতে জান্নাতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে রাখো। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি মুসা আলাইহিস সালাম তাকে বুকের মধ্যে টান দিয়ে আনলেন। আরে ভাই তোমার মার 2 নাম্বার দোয়াটাও কবুল হয়ে গেছে। কেমনে কবুল হইল আপনি বুঝলেন কেমনে? ও ভাই আমি মুসা আলাইহিস সালাম, এতক্ষণ আমি মুসাফির বলছি, আসল ঘটনা জানতে চাইলাম কেমনে তুমি কোন আমলের কারণে আমার সঙ্গে, আমি নবী হওয়ার পরে আমার সঙ্গে জান্নাতে থাকবা। এমনি দুজন কুলাকুলি শুরু করলো। তাহলে বোঝা গেল যারা মা বাবার বাধ্য সন্তান তারা দুনিয়াতেও সম্মানী, দুনিয়াতেও শান্তি, আর আখিরাতেও তারা জান্নাতে চলে যাবে। তাহলে বলছিলাম দুনিয়াতে কয়টা পুরস্কার? 3টা, মনে আছে? আখিরাতে 1টা, দুনিয়াতে 3টা। একটা হইল মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ একটা হায়াত দিবেন, পেরেশানি নাই, অসুস্থতা নাই, কম কম হবে। 2 নাম্বার তার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দিবেন। 3 নাম্বার হলো তার কামাই রুজি রোজগারের মধ্যে মহান আল্লাহ বরকত দিবেন। 4 নাম্বার হলো আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার সব দরজা খুলে রাখবেন, তার যেই দরজা দিয়ে মন চায় সেখান দিয়ে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন তো দেখা যায় অনেকেই বিয়া করে বউয়ের কাছে মুরিদ হয়ে যায়। কি হয়ে যায়? মুরিদ হয়ে যায়। এক লোক 10 বছর হয়ে গেছে বিদেশ থাকে, মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই। তার বউ তার মা বাবার সঙ্গে যোগাযোগ করতে দেয় না। যা টাকা পাঠায় সোনামণির নামেই পাঠায়, বউয়ের নামে সব টাকা পাঠায়। 10 বছর হয়ে গেছে। এবার খানায় কাবা জিয়ারত করতে গেছে, এক আল্লাহর ওলির সঙ্গে দেখা। হে আল্লাহর ওলি, আমি খানায় কাবা তওয়াফ করি, কিন্তু আমার কেন জানি ভালো লাগে না, আমার শান্তি লাগে না, আমার কোনো মজা লাগে না। আল্লাহর ওলি বলেন, ভালো না লাগার কারণ আমি যেটা বুঝি, তোমার মা বাপ আসেনি? হ্যাঁ আছে, যোগাযোগ আছেনি, 10 বছর ধরে যোগাযোগ নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, শোনো, আল্লাহ নবী বলেছেন মা বাপ যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের আমলনামা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। মা বাপ যতক্ষণ পর্যন্ত তার উপরে সন্তুষ্ট হয় না,
মহান আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করেন না। এখন চিন্তা করলো, এইবার দেশ গেলে বউ থাকুক আর যাও, মা বাবা না দেখার আমল। এবার 10 বছর পরে দেশে আসলো। আসার পরে মনে করেন এই খলিলপুর গ্রামে আসছে, অনেক কিছু তো পাল্টে যায় 10 বছরে। এখন মনে করেন বড় বড় বিল্ডিং হয়ে গেছে, চিনতে পারে না তার বাড়ি কোনটা। এক দোকানদারকে জিজ্ঞাসা করলো, ও ভাই, অমুক গ্রামের অমুক রে কি চিনোনি? হ্যাঁ চিনি। উনি আছেনি? কেমন অবস্থায় আছে? উনি তো নাই। কেমনে? উনার ক্যান্সার হয়েছিল, একটা ছেলে বিদেশ থাকে, মা বাবার খোঁজ খবর নেয় না, চিকিৎসা করতে পারে নাই, শেষ বেলায় ভিক্ষা করত। আমরা সাহায্য সহযোগিতা করেছি, যা পারছে চিকিৎসা করছে। এভাবে দুঃখে দুঃখে সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ছেলে সন্তানের গায়ে আঘাত লাগতেছে মনের মধ্যে। এবার জিজ্ঞাসা করে, ওনার ওয়াইফ আসেনি? হ্যাঁ ওনার ওয়াইফ আছে, তবে না থাকার মতোই। কেন? ওনারও গ্যাস্ট্রিক থেকে আলসার হইয়া দুটি চক্ষু নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা করে, কেউ নাই, একা একা থাকে। এবার সন্তান এক কদম সামনের দিকে আগায়, আবার 2 কদম পিছায়। আমি কেমন সন্তান, চিকিৎসার অভাবে আমার বাবা মারা গেল, আমার মা আছে শুধু জানলা ভিতরে আছে। এখন আমি আমার মার সামনে যাওয়ার পরে আমার মা যদি আমাকে ডাক দিয়া বলে, তুমি আমার কাছে আইসো না, তোমার বাবা চিকিৎসা করতে পারে না, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তোমার মতো এমন কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, দূর হয়ে যাও। মা যদি কথা বলেন তাহলে তো ঠিকই বলবে। এক কদম যায়, আরেক কদম পিছনের দিকে চলে আসে। এমন করে করে ঘরের সামনে গিয়া যেই মাত্র দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, মা বলে, ডাক দেওয়ার পরে মা দেখা যায় এমনি দুইজনে তুলে বসাইতে হয়, এমনি একা একা বিছানা থেকে উঠে বসে গিয়েছে। এত সুন্দর ডাক আমার কে দিয়েছে? এমনি সন্তানকে বুকে জড়াইয়া মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। এমনি সন্তান ডাক দেওয়ার, মা গো, আমি আমার বাবার খোঁজ খবর নেই নাই, তোমার খোঁজ খবর নেই নাই, তারপরেও যে আমার এতারা দিলা না, আমারে বুকের মধ্যে জড়াইয়া দৌড়েছ, কারণ কি? এমনি মা ডাক দেয়া বলেন, আরে সন্তান, তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে আমি পেটে ধারণ করেছি, তোমাকে আমি দুধ পান করেছি, কোনো কিছু পাওয়ার আশাই করি নাই, কোনো স্বার্থে করি নাই, একমাত্র তুমি আমার সন্তান, এই দয়া মায়ায় আমি তোমাকে লালন পালন করেছি। আর আস্তে কোন মহিলারা শুনবো, কোনো কিছু পাওয়ার জন্য করি নাই। তাহলে দেখা যায় বৃদ্ধ মা বাবাকে যদি সন্তান লালন পালন করে, তাহলে তাদের ভিতরে ভিতরে মনে মনে কামনা থাকে, বুড়া বুড়ি বিদায় হইলেই আপদ বিদায়। জুড়ে কোন ঠিক কিনা? আর মা বাপ তার সন্তানকে লালন পালন করে, সন্তান যদি কানাও হয়, ল্যাংরাও হয়, লুলা হয়, তারপরেও কোনো মা বাপ বলে না যে হুজুর দোয়া করুন আমার বাচ্চাটা যেন মারা যায়, এমন আসেনি? কিন্তু এমন ঘটনা আছে, হুজুরের কাছে গিয়া বলে, হুজুর আমার এটা যেমনই আছে, লুল আর বেংরা যেমনই আছে, দোয়া করুন এদেরই আল্লাহ তাআলা বাঁচায় রাখুন। যেরকম ঠিক কিনা? কিন্তু বৃদ্ধ মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, সন্তান আইসা আমাদের কাছে দোয়া চায়, হুজুর মা বাপ খুব অশান্তিতে আছে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, একটু দোয়া করেন আল্লাহ যেন একটা ফয়সালা করেন। তাহলে বোঝা গেল নিয়তের মধ্যে বেশ কম। সন্তান মা বাপ লালন পালন করে যে এই নিয়ত, বিদায় হইলেই শেষ। আর মা বাপ যদি সন্তানকে লালন পালন করে, এই নিয়ত থাকে না, তাদের নিয়ত থাকে যে আল্লাহ তারে বাঁচায় রাখুক। জোরে কোন ঠিক কিনা? তাহলে মা বাবার অবাধ্য হওয়া যাবে কি? আর একটু জোরে, যাবে না।
মা বাবা যদি ইসলামের শরীয়তের ভিতরে থেকে কোনো হুকুম আহকাম করেন তাহলে তাদের হুকুম মানা ওয়াজিব, আর যদি ইসলামের বাহিরে চলে যায় তখন তাদের হুকুম মানা যাবে না। যেমন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করেন। তার মা ডেকে ডেকে বলেন, রে সাদ, তুমি নাকি মুহাম্মদের দরবারে আসা যাওয়া করো? হ্যাঁ মা, যাই, ছেড়ে দিতে হবে, আর না হয় আমার বাড়িতে তোমার জায়গা নাই। সাদ ডাক দিয়ে বলে, মা, শুধু আপনার বাড়ি কেন, তামাম পৃথিবী যদি ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিতে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এবার মা বলে, ঠিক আছে, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো আমি খাবো না, না খায়া থাকতে থাকতে মারা যাব, না খায়া মারা যাব, না খায়া আমি মারা যাব। এবার কোন সন্তানের জন্য যদি মা বাবা না খায়া থাকেন সন্তানের কষ্ট লাগে কি লাগে না? আর একটু জোরে লাগে। এবার একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, মা খাই না, মা মরণাপন্ন। সাদের ভিতরেও শুরু হয়ে গেল যন্ত্রণা। প্রভু গো, আমার মা যদি আমার জন্যই না খাইয়া মারা যায় আমি কেমন করে সহ্য করব? এখন কি করব তাও তো জানি না। নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে। মার কানে কানে গিয়ে বলে, মা গো, ও মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনি শুনে নিন। মা মনে করেছে, আরে আমি না খাই আছি, হয়তো সন্তান এসে বলবে আর মুহাম্মদের দরবারে যাবে না, ঠিক কিনা? এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কানে কানে গিয়ে বলে, মা গো, আমার সিদ্ধান্তটা আপনি শুনে নিন। আমি মুহাম্মদের দরবার না ছাড়ার কারণে আপনি যদি না খাইয়া মারা যান, আর সিস্টেম যদি এমন হয় গো মা, আল্লাহ আবারও আপনাকে দুনিয়াতে পাঠান, আবারও না খাইয়া মরেন, আবারও দুনিয়াতে পাঠান, আবারও না খাইয়া মরেন, এইভাবে যদি 100 বার মরণ হয় গো, আল্লাহর কসম করে বলি গো মা, এক মুহূর্তের জন্য আমি বিশ্ব নবীর দরবার ছাড়তে পারবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মা বলে, তাহলে তো আর আমি উপাস থেকে লাভ নাই, এই যে তো মুহাম্মদের দরবার ছাড়বই না, আমি উপাস মরে লাভ আছে? লাভ নাই। কে কোথায় আছো, খাবার দাও, খেয়ে ফেলি। এবার আল্লাহর রাসূলের দরবারে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আর নবীজি ডাক দিয়া বলেন, সাদ রে, সাহাবীরা আমার দরবারে এসে বলে, ফেদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি, আপনার জন্য আমার মা বাপ কুরবানি হয়ে যাক। ও সাদ, আর আজকে আমি বিশ্বনবী উল্টা বলতে চাই, তোর মতো সাহাবীর জন্য আমি মুহাম্মদের মা বাপ কুরবানি হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলতেছেন, তোর মতো সাহাবীর জন্য আমি বিশ্বনবী মুহাম্মদের মা বাপ কুরবানি হয়ে যায়। তাহলে আমরা ছিলাম 1 নাম্বার, আল্লাহর সঙ্গে কাউকে কি করা যাবে না? শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। তারপরে মা বাবার খেদমত করতে হবে, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার,
4 নাম্বার হলো চোখের গুনাহ করা যাবে না, চোখকে হেফাজত করতে হবে। চোখকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আমরা তো অনেক সময় মনে করি, হুজুররা বয়ান করেন যে একবার যদি কোনো বেগানা নারীর দিকে নজর চলে যায় তাহলে সেটা আল্লাহ বলছেন মাফ করে দিয়েছেন। এই জন্য এই না যে আপনি ওই যে এই মোড়ে শিববাড়ি না কি জানি মোড়ে গিয়ে অটোতে উঠলেন, শ্রীমঙ্গল পর্যন্ত আপনার সঙ্গে আরেকজন মহিলা যুবকের সঙ্গে সেই যে দৃষ্টি দিয়া তাকাইছে শ্রীমঙ্গল পর্যন্ত গেছে, যদি জিজ্ঞাসা করা হয় তুমি এই মহিলার দিকে তাকায় রইলা কেন, হুজুরাই তো ওয়াজ করে এক দৃষ্টিতে তাকাইলে আল্লাহ মাফ করে দেয়, এর লাগে এক দৃষ্টিতেই শ্রীমঙ্গল পর্যন্ত গেছি, দ্বিতীয়বার ফাতি দিছি না। এমন করলে চলবো নি? না, এমন করলে চলবে না। নবীর সাহাবীরা চোখের দৃষ্টিকে এত হেফাজত করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের দরবারে থাকেন, নবীজির খেদমত করেন, নবীজির জন্য মোজা বানায়া দেন। ওই সাহাবী নবীজির খেদমত থেকে উঠে বাড়ির দিকে রওনা হয়েছে। রাস্তায় গিয়ে দেখে এক মহিলা পুকুরের মধ্যে গোসল করতেছে। মহিলারা কিছু কিছু এলাকায় পুকুরের মধ্যে গোসল করে এমন সিস্টেম আসেনি না? নাই? আরো জোরে, আপনাদের এলাকায় আসেনি? ওই সাহাবী যেই মাত্র ওই মহিলার দিকে দৃষ্টি গিয়েছে, মহিলারা তো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। এটা কার বিধান? আরো জোরে, কার বিধান? ওই সাহাবী ওই মহিলার দিকে নজর যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরত এনে বাড়িতে না গিয়া পাহাড়ের দিকে দৌড়ায়, দৌড়ায় আর কয়, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। প্রভু গো, তোমার নবী বলেছেন জিনাল আইনি আন নাজর, চোখে দেখা মানে চোখের জিনা। আমি তো চোখের জিনা করে ফেলেছি। প্রভু গো, এর জন্য তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ওগো আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলার শক্তি সামর্থ্য আমার নাই, তুমি আমাকে মাফ করে দাও। বাড়িতে যাই না, একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন হয়ে গেছে বাড়িতে যায় না। ওই পাহাড়ের গুহায় গিয়া কানলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ওগো নবীজি, আপনার একজন সাহাবী জাহান্নামের আগুনের ভয়ে বাড়িতে যায় না, পাহাড়ের মধ্যে গিয়ে কানলে। আপনি লোক পাঠান, ওই সাহাবীকে আপনার দরবারে নিয়ে আসেন। আল্লাহর রাসূল পাঠাইলেন হযরত সালমান ফারসি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন গিয়া ধরে নিয়ে আসলেন। আসো, তোমাকে আল্লাহর রাসূল ডাকে। আয়েশা দেখে ফজরের জামাত হইতেছে, আল্লাহর রাসূল নামাজ পড়া, নামাজের তেলাওয়াত শুনে সে অজ্ঞান হয়ে গেছে। হুশ আসার পরে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, কিরে সাহাবী, পাহাড়ের মধ্যে গেলি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি। কি গুনাহ করছো? আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাফ করে দিবেন। কি দোয়া? আল্লাহর রাসূল তখন শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া শিক্ষা দিলেন। যাও, আর পাহাড়ে যাওয়ার দরকার নাই, বাড়িতে যাও, নামাজ পড়ো আর আল্লাহর কাছেই আয়াত পড়ে পড়ে দোয়া করো। আমাদের যুগে
এখন যদি কোনো এলাকায় মহিলারা পুকুরে গোসল করার সিস্টেম থাকে, সাহাবী 40 দিন পর্যন্ত বাড়িতে আসে না, চিন্তা করেন বিষয়টা। আর আমাদের এখানে যদি কোনো এলাকায় মহিলারা গোসল করে পুকুরের মধ্যে, দেখবেন পুকুরের আরেক পারে দিয়া যুবকরা বিড়ি একটা ধরাইয়া গাছের নিচে বয়ে থাকে, ঠিক কিনা? যেমন কেউ দেখলে কইতো বেটা গোসল দেখে না, হ্যাঁ বিড়ি খা। তার আসল মতলব বিড়ি খাওয়া না, আসল মতলব হইল এই মহিলার গোসল দেখা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সাহাবী তারপরও কান্না করে। এই আয়াত আল্লাহ রাসূল শিক্ষা দিল। আল্লাহর নবী বলেন, যাও বাড়িতে গিয়া নামাজ পড়ো আর আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করো। এইবার সাহাবী বলে, ওগো নবীজি, আমার গুনার জন্য কি এই আয়াতই যথেষ্ট হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ এই আয়াতই যথেষ্ট হবে। এবার সাহাবী বলেন, না আমি যে অনেক বড় গুনাহগার। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তোর গুনাহ কি আসমান জমিন থেকেও বড় হবে? সাহাবী বলেন, আল্লাহর নবী গো, আমি মনে করি আমার গুনাহ আসমান জমিন থেকেও বড়। আল্লাহর নবী বলেন, সাহাবী রে শুনে রাখ, তোর গুনাহ যদি আসমান জমিন থেকেও বড় হয়ে থাকে, মহান আল্লাহর কালাম এই আসমান জমিন থেকেও আরো কোটি কোটি গুণ বেশি বড়। এবার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদেম ওই যে মৌজা বানায় দিত আপনার জন্য, মোজা বানাইতো, পাহাড়ে চলে গেছিল, সে তো এখন খায় না, মারা যাবে যাবে অবস্থা, কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কেন? এমনি সালমান ফারসি বলেন, ওগো নবীজি, জাহান্নামের আগুনের ভয়ে খানা পিনা ছেড়ে দিয়েছে, এখন বিছানা থেকে আর উঠতে পারে না, বিছনার সাথে পেট পিট লাগা গেছে। আল্লাহ রাসূল বলেন, আমি নিজে যাব তাকে দেখার জন্য। আল্লাহ রাসূলের পরের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। গিয়া আল্লাহ রাসূল তার মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া রাসূলের উরু মুবারকের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। রাসূলের উরু তো আল্লাহর আরশের চাইতেও বেশি দামি, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাখলেন, সে মাথাটা আবার সরায় নিলেন। আল্লাহ রাসূল ভাবলেন মনে হয় পড়ে গেছে, আবার নবীজি তার মাথা তুলা দিয়া উরু মুবারকের মধ্যে রাখলেন, আবার ফালায় দিছে, আবার রাখলেন, আবার ফেলে দিছে। রাসূল একবার দুইবার তিনবার রাখার পরে রাসূল বুঝে ফেলেছে এটা তো পড়ে না, সে ইচ্ছা করে ফেলে দেয়। আল্লাহর নবী বলেন, এই সাহাবী, আমি আদর করে মায়া করে স্নেহ করে তোর মাথাটা আমার উরু মুবারকের মধ্যে রাখি, আর তুই বারবার ফেলে দেস কেন? এবার সাহাবী বলেন, আল্লাহর নবী গো, এই উরু মুবারকের মধ্যে আমি সাহাবী মাথা রাখার যোগ্যতা নাই। আল্লাহু আকবার। ওগো নবীজি, এই উরুর দাম তো আল্লাহর আরশের চাইতেও বেশি। আল্লাহু আকবার। ওগো নবীজি, যেই চক্ষু দিয়া গুনাহ করেছি, যেই হাত দিয়া গুনাহ করেছি, পাও দিয়া গুনাহ করেছি, ওই আমার সমস্ত হাত পা চক্ষু মুখ সবকিছু তো আমার মাথার সঙ্গে জয়েন করা আছে। এই গুনাহগার মাথা, গুনাহযুক্ত মাথা আপনার পবিত্র উরুর মধ্যে আমি রাখতে পারি না। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, সামিরা, তোর শরীরের অবস্থাটা কি, বর্ণনা দাও আমার কাছে। এবার সাহাবী বলেন, ওগো নবীজি, আমার মনে হয় আমাকে যেন পোকায় কামড়াইতেছে সমস্ত শরীরে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠায় দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবী তার ইন্তেকালের পূর্বে
কানে কানে তাকে সুসংবাদ পৌঁছায়া দিন, সুসংবাদ পৌঁছায়া দিন, মহান আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সামান্য একটু দোষের কারণে, চোখের গুনার কারণে কি পরিমাণ খাচ্ছেন তারা, আর আমরা এগুলা কোনো গুনাই মনে করি না। জোরে কোন ঠিক কিনা? যুবকরা রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ায় থাকে, কোনো মহিলা যদি পর্দা করে যাক, মনে করেন অনেক মহিলা আবার আছে পোশাকটা লাগায় টাইট পিট, লাগায় লাল বালিশ, নীল বালিশ, আলতা আলকাতরা দিয়া, এটার উদ্দেশ্য হইল যুবকরা আমারে দেখুক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, খাইশাতের নিয়তে যেই মহিলা দেখাইলো আর খাইশাতের নিয়তে যেই যুবক তারে দেখলো, দুজন দুজকি, দুজন জাহান্নাম। নাউজুবিল্লাহ। এগুলা খেয়াল করবেন। মা বোনদেরকে পোশাক বানায় দেন, বুরকা দেন, খেয়াল করবেন যেন একবারে ফিটিং না হয়, শরীরের অঙ্গ যেন না বোঝা যায় এমন ভাবে দিবেন, ঢোলা ডালা দিবেন। তো যুবকরা রাস্তায় গিয়া দাঁড়ায় থাকে, যখন বোরখা লাগাইছে মোটামুটি ঢিলা ডালাই আছে, এখন চোখ দুইটা এটাও বেঁধে রাখছে, বোঝার কোনো ক্ষমতা নাই বেরি খালা না দলা। এখন হে অপেক্ষা করে কি, যে সময় রিক্সাত উঠবো পাওয়ালগি দিয়া, তখন দেখিলে মোটে সাদা না কালা। এখন ঠিক কিনা? এমন বাঙালি যুবক আছে না নাই? এগুলা খেয়াল করতে হবে। তাহলে এটা কয় নাম্বার সবক? 4 নাম্বার। 5 নাম্বার হইল মেহমানের কদর করা। কি করা? মেহমানের কদর করা। এটা করা যাবে না যে বিআই আসছে, বিআইয়ের বাড়িতে যদি বলেন বিআই গত তারিখে আসছিলেন, থাকলেন না, আজকেও দেখা যায় বাপ সাপ বেশি বালা না, আরেকদিন আইলে কইলাম আর ছাড়তাম না। এর মানে কি? বোঝা গেল যে আজকে বিদায় দিলাইছে, ঠিক না? বিআইও বড় চালাক, বিআই আমিও দাওয়া কাটা উঠছে, আপনার বিআই নে ব্যাগটা আমার ভালো করে গুছাই দিছে, কইছে 2-4 আসতে দিন না থেকে আর যাইতাম না। বিআইও বড় মারাত্মক। কিন্তু সমস্ত পয়গাম্বরদের সুন্নত হলো মেহমানদের ইজ্জত করা। সমস্ত নবীদের সুন্নাত হইল মেহমানের ইজ্জত করা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া তিনি খায় না। একবার, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কোনো মেহমান নাই, তিনিও খাবার খায় না। রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে, কোনো মেহমান পায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল 12 জন ফেরেশতা নিয়ে যাবা কওমে লূতকে ধ্বংস করার জন্য। তো আমার ইব্রাহিমের বাড়ি হয়ে যাইও, তোমাদেরকে মেহমান মনে করে কিছু খাবারের আয়োজন করবে, আমার ইব্রাহিম নবীরে খাওয়াইয়া তারপরে যাইও। মহিলারা শুনলে শরম পাইবে, নাচতে কোন সময়। এবার ইব্রাহিম নবী তাদেরকে পাইয়া খানা শুরু করলেন। এখন পর্দার আড়াল থেকে দেখতেছেন তার বিবি, ইব্রাহিম নবীর বিবি হযরত সারা আলাইহিস সালাম, তিনি দেখতেছেন মেহমানরা তো খায় না, শুধু ইব্রাহিম নবী 3 দিনের ক্ষুধার্ত, তিনি খাইতেছেন। এমনি বলেন, স্বামী হে, আপনি একাই খাচ্ছেন, মেহমানরা দেখি খায় না। এমনি ইব্রাহিম নবী বলেন, কি ব্যাপার, খান না কেন? জাল বেশি হয়ে গেছে গা, নাকি লবণ কম হইছে? এমনি জিবরিল আমিন বলেন, হে আল্লাহর পয়গাম্বর, আমরা আল্লাহর রহমতের ফেরেশতা, আমরা কোনো খাবার খাই না, আপনাকে খাওয়ানোর জন্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মেহমানের কি করতে হবে? কদর করতে হবে। মেহমানের কদর করতে হবে। 6 নাম্বার, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। প্রতিবেশীর কথা বলেন না কেন? প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। প্রতিদিন জিজ্ঞাসা করবেন, কি খবর ভাই, ভালো আছেন? কিছু দিতে পারেন আর না পারেন, মুখের কথা তো জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। তারপরে হচ্ছে যে আপনি প্রতিবেশীর খোঁজ খবর নেবেন। এরপরেরটা যেটা হচ্ছে, আপনার জবানটাকে, মুখটাকে অযথায় কথা থেকে বিরত রাখবেন। অযথায় কোনো কথা বলবেন না। অদরকারি কথা বললে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। যদি কোন ঠিক কিনা? অনেকেই দেখবেন এখন, এটা তো মনে করেন রাস্তাঘাটে ছায়ের স্টল যেগুলো আছে, দোকানে, হাটে, বাজারে, এক একটা সংসদ ভবনের মতো হয়ে গেছে মোটামুটি। জোরে কোন ঠিক কিনা? সংসদ ভবন হয়ে গেছে, মিনি সংসদ ভবন।
দোকানে যদি বসেন, মনে করেন দোকানে গেছেন, একজন একটা আলাপ শুরু করছে, হের আলাপ শেষ হওয়ার আগে আরেকটা আলাপ শুরু হয়ে গেছে। আপনি যদি গিয়া কোন ভাই আমার সর্দি লাগছে, 2-10 জন দেখবেন নাম ওষুধ, ওষুধের নাম বইলা দিছে, আর এমবিবিএস ডাক্তার হয়ে গেছে। এরকম হয় কি না? হয় না? এগুলা থেকে নিজেকে কন্ট্রোলে রাখবেন, নিজের জবানটাকে হেফাজতে রাখবেন। আল্লাহর রাসূল বলেন যে তার 2 টুটের মাঝখান আর লজ্জাস্থান হেফাজত করলো, আমি তার জান্নাতে নেওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাব হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। তাহলে অযথাই কথা বলতে পারবো না। এখন দেখা যায় অনেকে এমন আছে তাসবিহ গন্তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, এই বাড়ির শাহজাহান হাজি এবারে 3 বার হজ করছে, হজ করলে কি হইব? ফুলা হান্ডিরে মানুষ করতে পারছে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাড়ির আলী হাসান তবলিগও গেছে। আচ্ছা, তবলিগও যে গেছে তার বউ কই তো হয়ে গেছে, কার হাওলা করে গেছে, এমন আছে না নাই? আচ্ছা, আরেকবার বউ কই তো হয়ে গেছে, এটা আপনারও তো মাথা বেদনা গেল লিগে। এই যে অযথাই কথা বলতেছেন, আপনি গুনাহগার হইতেছেন। এইগুলা থেকে বেঁচে থাকবেন। পরের নিন্দা করবেন না, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবেন না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, তাহলে আসমান আর জমিনের মাঝখানে যত পাক জায়গায় আছে মহান আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। তারপরে সত্যের পথে নিজেও অটল থাকবেন, অপরকেও আহ্বান করবেন। সত্য কথার উপরে নিজে অটল থাকবেন এবং অন্যদেরকেও সত্যের পথে কি করবেন? দাওয়াত দিবেন, আহ্বান করবেন। এক মুখে 2 কথা বলবেন না। সকালে বলছেন সত্যের পক্ষে, বিকালে চলে যাবেন এই যে এটা পায়া আরেক পক্ষে চলে যাবেন, এই কাজ কখনো করবেন না। এক বাদশা, সে পাখির ভাষা বুঝে, পাখিদেরকে ডেকে ডেকে বলতেছে, তোমাদের জন্য একটা খবর, আমার বিবি সাহেবা বলেছে তোমাদের ফাঁক দিয়া তার একটা জাজিম বানায় দিতাম, তুষক বানায় দিতাম। আচ্ছা, কোন চাই? পাখির পাক দিয়া বউয়ের জন্য কি করতো? তুষক বানাইতো। এবার পাখিরা বলছে আমাদেরও তো রাজা আছে, রাজার অনুমতি ছাড়া কাজ করা যাবে না, আমাদের রাজা আসলে পরে বলবো। বলো তোমাদের রাজাকে বলো আসতে আমার কাছে। রাজা আধা ঘন্টা লেট করে আসছে। আসার পরে মানুষের যে বাদশা, সে জিজ্ঞাসা করলো এ তো লেট হইল কেন আধা ঘন্টা? বলতেছে জাহাপনা, আমি একটা আদম শুমারি করছিলাম। কি আদম শুমারি? যে আমার এই দেশে, এই রাজ্যে, আমাদের রাজ্যে পুরুষ কতজন আর মহিলা কতজন। আদম শুমারি করে কি পাইছো? পাইছি দেশের মধ্যে 16 আনাই হইল মহিলা, 16 আনার মধ্যে 12 আনাই হইল মহিলা, আর মাত্র 4 আনা হইল পুরুষ। আমার যে হিসাব, আমার হিসাবে তো 16 আনাই পুরুষ, কিছু কম নারী, কিছু কম আছে, আর অধিকাংশই হইল পুরুষ, মহিলা কম। তোর আদম শুমারিতে আবার বেশি মহিলা হইল কেমনে? জাহাপনা বিয়াদবি মাফ করবেন, আমি হিসাবটা এইভাবে করছি। কয় কোন ভাবে? আমারে কোন কাতারে রাখছস? আমি হিসাব আপনারা বুঝাইতাছি, যারা বউয়ের কথাই চলে এরারও আমি নারীর খাতা দিয়ে হিসাব করে লাইছি। আপনি যে বউয়ের কথায় পাক দিয়া তুষক বানাইতে চাইছেন, আপনার আমি সেই খাতাতেই লাগাই দিচ্ছি। যা, পাক লাগতো না যে গে। এবার রাগ করে লাইছে, পাখি আবার চলে গেছে। বউয়ের কাছে যাওয়ার পরে যখন বলল, বউ বলে পাখিরা তোমারে বেডি কইব, এর লাগি তুমি বেডি হয়ে যাইবা গা, যাও কালকে পাক আনবা। পাখির কথায় কি আয় যায়? পরের দিন আবার পাখিরা ডাকছে। পাখিরা বলছে আমাদের বাদশা না আসলে কিছু বলা যাবে না। বাদশা আবার আসছে আধা ঘন্টা লেট করে। যে তোমার লেট হয়েছে কেন? যে আজকে আরেকটা হিসাব করছিলাম। কি হিসাব? আমার দেশে যত মানুষ আছে এরার মুখ কয়টা? কই এটা আবার কেমন কথা? মানুষ যদি 1 কোটি হয়, মুখও তো 1 কোটি। পরে কয় তাহলে কি ভাইছো? না যাবো না, আজকের হিসাব আর একটু উল্টা পাল্টা। কি হিসাব? মানুষ যদি হয়ে থাকে 1 কোটি, তার মুখ হয়ে গেছে 2 কোটি। কয় কেমনে? বিয়াদবি মাফ করবেন,
যারা সকালের কথা আর বিকালের কথা ঠিক থাকে না, হের মুখটারে আমি মুখ না হেটার লগে হিসাব করে লাইছি। কালকে কইছেন লাগতো না, আর আজকে কোন লাগবো, তাহলে কালকে এক কথা কইছেন আজকে আরেক কথা কইছেন, আমি মুখরে মুখ ধরছি না, সেই মুখেই ধরে লাইছি। তাহলে যারা সকালে বলে এক কথা বিকালে বলে আরেক কথা, এদের দাম এই সমাজে মানুষের কাছেও নাই, মহান আল্লাহ তাআলার কাছেও নাই। জোরে কোন ঠিক কিনা? এই আমলগুলা এই গুণগুলা যদি আপনার আমার ভিতরে আনতে পারি, তাহলে দুনিয়াতেও ইজ্জত পাবো, সম্মানী হয়ে যাব, আখেরাতেও মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আখেরাতের সম্মান কি? মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না নাই? কথা কয় না, ঈমান নাই? আছে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। মহিলারা শুনবো, কোয়েন না সুবহানাল্লাহ। তারা কিসের অধিবাসী হবে? জান্নাতের। এখন কতদিন থাকবো আমরা জান্নাতে? আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য তারা জান্নাতের ভিতরে থাকবে। ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? কার কার ইচ্ছা নাই? হাত তুলেন। ইচ্ছা আসেনি সবার? ইনশাআল্লাহ। তাহলে ইচ্ছা যদি থাকে কি করতে হবে? আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল যদি করতে পারি তবেই না মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। এই পৃথিবীতে যতটা মানুষ আছে, প্রত্যেকটা মানুষের নামে মহান আল্লাহ একটা একটা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। বাড়িতে কইেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে হযরত ইব্রাহিম পয়গম্বরের জন্য বানাইছেন, নমরুদের জন্য কিন্তু আল্লাহ জান্নাত বানাইছেন, মুসা আলাইহিস সালামের জন্য বানাইছেন, ঠিক তেমনি ভাবে ফেরাউনের জন্যও বানাইছেন। আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের জন্য, রহমাতুল লিল আলামিনের জন্যও বানাইছেন। উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব তাদের জন্যও বানাইছেন। কিন্তু যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, মহান আল্লাহ পাক শুধু তাদেরকেই জান্নাত দান করবে। যারা ঈমানই আনে নাই, নেক আমল করে তো আর লাভ নাই। ঈমান না থাকলে আমল করে লাভ হবে? লাভ হবে না। যারা ঈমান আনবে, আমল করবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি তাদের মাঝে ওয়াজ করুন, নসিহত করুন, কোরআনের তালিম দিন। কোরআনের তালিম দিলেই তারা, যারা মুশরিক আছে, কাফির আছে, এদেরকে আঘাত করবেন না। যারা মুসলমান ঈমান এনেছে কিন্তু মুনাফিক, আঘাত করবেন না। আপনি কিন্তু প্রশাসন নন, আপনি দারোগা নন। আপনি আঘাত করলে তাদেরকে লাইনে আনতে পারবেন না, কারণ মানুষকে মাইর দিয়া লাইনে আনা যায় না। হেদায়েতের জন্য ওয়াজ করলে হেদায়েত পায়, কিন্তু মাইর দিয়া হেদায়েতে আনা যায় না।
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওগো নবীজি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে যেই সত্তা প্রেরণ করেছেন হুদা দিয়ে পাঠাইছেন। হুদা মানে কোরআন। কোরআন শরীফের আরেক নাম হলো হুদা। কোরআন শরীফের আরেক নাম কি? হুদা। ওগো নবীজি, আপনাকে যে হুদা দিয়া পাঠানো হয়েছে, আপনি কোরআন তেলাওয়াত করুন, তালিম দিন। তালিম দিয়ে দিয়ে জান্নাত জাহান্নামের ওয়াজ করে করে যদি আপনি তাদের দিলটা পরিবর্তন করে দিতে পারেন গো, তাহলে ওই চুর বাটপার ওই আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ আপনি হলেন মুজাক্কির, নসিহত করনেওয়ালা। আপনি তালিম দিন, তালিমের মাধ্যমে পরিবর্তন আসবে। ধরেন দুই চুরারে ধরছে দুই দল, এক দল হলো পুলিশ বাহিনী, আরেক দল হলো তবলিগওয়ালারা। পুলিশে যেটারে ধরছে রাস্তায় কতক্ষণ মারছে, মাইরে আবার থানায় নিয়ে আবার জুলাই বাইন্দে বাইরেছে, কোর্টে চালান দিছে, সেখান থেকে আবার জেলখানায় দিয়ে দিল। 1 বছর পর্যন্ত জেল খাটলো, মায়ের খাইলো। মায়ের খাইয়া জেল থেকে ছাড়া পাওয়ার পরে যখন বাড়িতে আসছে, আগে চুরি করতো রাতের আধারে, এখন বেড়া চুরি শুরু করে দিয়েছে দিনও তো ভরো ডাইরেক্ট। মানুষের জিগা কেউ তুমি না আগে রাইট করতাই টাকা বন্দি দিনও করো, কো ভাইসা আবার কোয়েন না, আগে রাইট করতাম, কেউ জানতো না। পুলিশের দইরে এমন মাইট দিছে আর পত্র পত্রিকায় ছাপাই দিছে আমার ছবি সহ। কেমন লুকায় লাভ কি, দিনই আরম্ভ করে দিছি। এমন ঘটনা আছে না নাই? আরেক দলের ধরছে তাবলিগওয়ালারা, তারে দইরা মাইরও নাই। তাবলিগও গেলে কি মারে নাকি? মাইর নাই। ওয়াজ তাফসিরও গেলে কি মারে নাকি? মারতাছি নি আমি। ওয়াজ তাফসিরে মানে না। তাবলিগওয়ালারা দইরে তারে 1 বছরের জন্য লাগাই দিছে, যাও 1 বছর 1 সাল তাবলিগ করো। তাবলিগ করছে এই চুর, এই চুরা তাবলিগ করে এখন দাড়ি রেখে লাইছে, জুব্বা লাগাইছে, পাগড়ি লাগাইছে। এখন দেখা যায় বাড়িতে আসছে, আসার পরে নামাজে গেছে, মসজিদে আজান হচ্ছে আর সে মসজিদে ঢুকে। আরেকজনের জিগায় কিও, আগে তো তুমি এসব করতে না, এখন থেকে জুব্বা পাগড়ি আজানের সাথে সাথে মসজিদে যাও, ব্যাপার কি? ক ভাই সাহেব হ্যাঁ হ্যাঁ। ক হ্যাঁ হ্যাঁ কি বেটা ভাঙ্গা? ক হ্যাঁ হ্যাঁ। ক হ্যাঁ হ্যাঁ খুললে ক ভাই সাহেব আমি তো অনেকটা চুরির কাম বাদ দিলাইছি। কই কেন লাগা? আমার তবলিগওয়ালারা ধরে তবলিগও নিছেন, যেমন তো ওয়াজ নসিহত শুনছি, বয়ান শুনছি, হেদায়েতের পথে আল্লাহ যদি কবুল করে, সব বাদ দিলাইছি, এখন আমি নামাজ পড়ি। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়েছে। এই 53 বছরের ভিতরে একজন কোন সবির আলী দারোগা বলতে পারবে না কোন চুরকে ডাকাতকে মেরে পিটিয়ে আমরা আল্লাহর ওলিতে রূপান্তরিত করে দিয়েছি। কিন্তু এমন ঘটনা আমরা শত শত দিতে পারবো। যারা বলতে পারবে আমরা বলতে পারবো, যারা চুর ছিল, বাটপার ছিল, বদমাইশ ছিল, তাবলিগে যাওয়ার পরে তারা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে। জুরে কোন ঠিক কিনা? তাহলে দেখা যায় ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষ সঠিক পথে আসে, সঠিক লাইনে আসে। মাইর দিয়া পিটায়া কাউকে ভালো করা যায়। তো বলতেছিলাম, ঈমান আনার পরে কি করতে হবে? নেক আমল। ঈমান আনার পরে নেক আমল। নেক আমল যখন করব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যেই জান্নাতটা দিবেন, যারা পুরুষ আছেন এক একজন পুরুষকে কম পক্ষে 70টা করে হুরপুরি দিবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে একজন যদি একটা বাসা বাড়ি বানায়, সর্বোচ্চ এক একটা ফ্ল্যাটে 8টা থেকে 10টা রুম থাকে, এর উপরে থাকে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, যে জান্নাতটা দেওয়া হবে
এক একটা ফ্ল্যাটের মধ্যে কমপক্ষে 70টা করে রুম থাকবে। আর রুমগুলা খালি থাকবে না। এই দুনিয়াতে আপনি যদি একটা বাড়ি বানান তখন মনে মনে একটা আফসোস থাকে, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, এবার তো ফার্নিচারের দরকার আছে, আছে না নাই? ফার্নিচারও বানাইলেন, ফার্নিচার সুন্দর বানাইলেন, বক্স কাঠ। এবার মনে মনে আরেকটা আকাঙ্ক্ষা থাকে, এমন সুন্দর বাড়ি, এমন সুন্দর ফার্নিচার, একটা এমন সুন্দর বিবি যদি পাইতাম, এমন আকাঙ্ক্ষা এমন আছে না নাই? দুনিয়াতে এমন আকাঙ্ক্ষা নাই? ওই জান্নাতে যাওয়ার পরেও যখন এমন আকাঙ্ক্ষা হবে, ওই জান্নাতি বান্দা জান্নাতের ভিতরে যখন ঢুকবে, প্রতিটা রুমে ঢুকার পরে গিয়ে দেখবে এক একটা রুমের ভিতরে এক একজন সুন্দরী রুমণী তার জন্য ঘুমটা মেরে বসে আছে। 70 রুমে 70 জন, 70 রুমে 70 জন, কেমন সুন্দর হবে তারা। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা স্তর আছে। কয়টা স্তর? আরো জোরে। তার মধ্যে একটা স্তর হইল জান্নাতুল আদন। জান্নাতুল আদন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম করলেন, জিবরাইল যাও জান্নাতুল আদন ভ্রমণ করে আসো। জিবরিল আমিন জান্নাতুল আদনের ভিতরে প্রবেশ করলেন। গিয়া এত সুন্দর একটা নূর দেখলেন, নূরের তাজাল্লি দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি বায়ে সিজদা দিয়া অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পর যখন হুশ ফিরে আসলো, এমনি থাকায় দেখেন সামনে একজন জান্নাতি রমণী দাঁড়ানো। এমনি তিনি ডাক দিয়া বলেন, ও জিবরিল আমিন, ইয়া রূহুল আমিন, ও জিবরাইল আপনি কেন গো জান্নাতুল আদনে এসে অজ্ঞান হয়ে গেলেন, কারণ কি? এমনি জিবরাইল আমিন বলেন, আমি মনে করেছি মহান আল্লাহর নূরের তাজাল্লি আমার চোখের মধ্যে ভেসে গেছে, আমি মনে করেছি মহান আল্লাহর নূর দেখেছি, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। এমনি জান্নাতি রমণী ডাক দেয়া বলে, ও জিবরিল আমিন, এটা আল্লাহর নূরের তাজাল্লি নয়, আপনি যে জান্নাতের ভিতরে আগমন করেছেন গো, এই খুশিতে আমি জান্নাতি রমণী যে একটা মুস্কি হাসি দিয়েছি, আমার 2 ঠোঁটের মাঝখান দিয়ে যে দাঁত মুবারক বের হয়েছে, এর আলোয় আলোকিত হইয়া সমস্ত জান্নাত চমকে গেছে। এমন 70 জন দেওয়া হবে কম পক্ষে এক একজন পুরুষকে। সুবহানাল্লাহ। এখন পাইতে হলে কি করতে হবে? আমল করতে হবে, নেক আমল করতে হবে। আল্লাহর রাসূল বলেন, তারা কেমন সুন্দরী, হে উম্মত তারা কেমন সুন্দরী জানো? এই একজন জান্নাতি রমণীকে যদি দুনিয়াতে আনা হয়, যেমন ধরেন সূর্যের আলোটা দিনের ঠিক 12টা 1টার সময় যদি একটা মোমবাতি ধরায় আপনি মাঠের মধ্যে নিয়ে আসেন, ওই সূর্যের আলোর মধ্যে আপনার মোমবাতির পাওয়ার কোনো থাকবে? কোনো আলো থাকবে? আল্লাহর রাসূল বলেন, একজন জান্নাতি রমণীকে যদি দুনিয়াতে আনা হয় উঠায়া, তাহলে সূর্যের আলোর সামনে যেভাবে মোমবাতি ফেল, ঠিক তেমনি ভাবে জান্নাতি রমণীর রূপের সামনে ওই সূর্যের আলো ফেল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত আর ওই রমণী যদি পেতে হয় কি করতে হবে? আর একটু জুড়ে, নেক আমল করতে হবে। নেক আমল করব। সর্বপ্রথম আমরা নামাজ আদায় করব, নামাজ ছাড়া যাবে না। যা কিছুই করেন না কেন, আগে হলো নামাজের হিসাব। আমরা তো কত গাফলতি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেই, কিন্তু নবীজির সাহাবীরা অভাব অনটনের মধ্যে থেকেও নামাজ ছাড়েন নাই। আল্লাহর নবীর কাছে সব সাহাবীরা মিলে বিচার দিয়েছে, ওগো নবীজি, আপনার সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ সবার শেষে নামাজে আয়েশা দাঁড়ায়,
আবার আপনি সালাম ফিরাইতে দেরি হয়, সে দৌড়াইয়া বাড়ির দিকে যাইতে একটা মুহূর্ত দেরি করে না। আমরা সবাই তালিমের মধ্যে বসি, কিন্তু সে তালিমের মধ্যে বসে না। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আগামীকাল তার বাড়িতে আমরা যাব। কেন তলহা তালিমে বসে না? সবার লাস্টে আয়েশা নামাজে দাঁড়ায়, আবার সবার আগে কেন চলে যায়? আল্লাহ নবী পরের দিন সাহাবাই কেরামদেরকে নিয়ে তলহা ইবনে উবাইদুল্লাহর বাড়িতে চলে গেলেন। নবীজির পক্ষ থেকে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, কোনো আওয়াজ নাই। আবার সালাম দেওয়া হয়েছে, আবার আওয়াজ নাই। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়া হয়েছে, কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে চলো, আমার তলহা হয়তো কোনো অসুবিধার মধ্যে আছে, চলো আমরা আবার মসজিদে নববীতে চলে যাই। মসজিদে নববীতে চলে যাবেন, এমনি শুনেন আবার আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আমি আপনার প্রথম সালামেই শুনেছি, কিন্তু কেন জবাব দিতে পারি নাই জানেননি? আল্লাহর নবী বলেন, কেন জবাব দিতে পারো নাই? এমনি সাহাবী বলে, অগলবিজি, আমার ঘরে মাত্র স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র এক সেট কাপড়। অগলবিজি, আপনার মসজিদে নববীতে যখন নাজাল হয়ে যায়, আমি আমার বিবির কাপড়গুলা খুলে পরিধান করি, আর আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করে রেখে দিয়েছি। আমার বিবিকে গর্তের ভিতরে ঢুকাইয়া যাই, যেন লজ্জাস্থানের হেফাজত হয়। আর আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেন, আপনার পিছনে গিয়া নামাজে দাঁড়ায়া যায়, আর আপনি সালাম ফিরাইতে দেরি হয়, আমি আবার দৌড়াইয়া আমার বাড়িতে যাইতে একটা মুহূর্ত দেরি করি না। সুবহানাল্লাহ কইেন না। অগনবীজি, কেন দেরি করি না? আমার বিবিও তো নামাজ আদায় করতে হবে। আমি যদি দেরি করি তালিমের মধ্যে বসি, তাহলে তো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আমি দৌড়াইয়া বাড়িতে চলে যাই, আমার বিবিকে কাপড়গুলা খুলে দিয়ে দিই, আর আমি ওই গর্তের ভিতরে ঢুকে যাই। কেমন দেখছেন? কাপড় নাই, তারপরও নামাজ ছাড়ে না। স্বামী স্ত্রী দুইজনে মিলে এক সেট কাপড়। আমাদের কত সেট কাপড় আছে এটা তো আমি নিজেই বলতে পারবো না, আলমারিতে কত সেট কাপড় আছে, তারপরও নামাজ পড়ি না। আমাদের অবস্থা এমন না? আমাদের অবস্থা হয়ে গেছে, আমাদের অবস্থা হয়েছে এরকম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তলহা রে চলো মসজিদে নববীতে চলো, তোমাকে কিছু কাপড় চোপড় হাদিয়া দিব। এবার তলহা ইবনে উবাইদুল্লাহকে নিয়ে মসজিদে নববীতে চলে যাবেন। এবার আল্লাহর নবী চোখের নজরে পড়লো একটা ছোট শিশু বাচ্চা বালককে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহর নবী বলেন, ও তলহা, এই ছোট অবুঝ বাচ্চাটা কার? অগনবীজি, কি বলবো গো, দুঃখের কথা, এটা আমার বাচ্চা। তাহলে রশি দিয়া কেন বেঁধে রেখেছো? অগনবীজি, আমার বাড়ির পাশের বাড়ি হইল ইহুদির বাড়ি, আর ইহুদির বাড়ির খেজুর গাছে খেজুর ধরেছে, খেজুর গুলা পেকে পেকে আমার উঠানের মধ্যে পড়ে, আর আমার অবু শিশু বাচ্চাটা বুঝে না, না বুঝা তার খেজুর গুলা টুবায় টুবায় খা। আর এই ইহুদি লোকটা এসা আমার বাচ্চাটাকে মুখের মধ্যে চাপ দিয়া দৌড়ে তার খেজুর গুলা, খেজুরের দানা গুলা মুখের ভিতর থেকে বের করে নে। অগলবীজি, আমি সন্তানের কষ্ট বাবা হইয়া সইতে পারি না।
এই জন্য আমার সন্তানকে আমি রশি দিয়া বেঁধে রেখেছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর বলেন, সাবিরা রে, তোমরা কেউ আছো নি আমার ওই তলহাকে ওই 2টা খেজুরের গাছ কিনে দিবা? ইহুদির বাড়ি থেকে কেউ আছো নি? এমনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ওগো নবীজি আমি পারবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ইহুদির বাড়িতে গিয়া বলে, ইহুদি রে বল কিসের বিনিময়ে তুই তোর 2টা খেজুরের গাছ দিয়ে দিবি? এমনি ইহুদি ডাক দিয়া বলে, ও উসমান, খেজুরের গাছ দিতে হবে। 100টা খেজুরের গাছের বিনিময়ে আমি 2টা গাছ দিব। সুযোগ পাইছে ইহুদি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চল আমার খেজুরের বাগানে চল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে গিয়ে বলেন, তোর যতটা খেজুরের গাছ পছন্দ হয় তুই নিয়ে যা, আর মৌসুম আসলে খেজুর পেরে পেরে তুই নিয়ে যাবি। এর বিনিময় তোর বাড়ির 2টা খেজুরের গাছের ফল আমার তলহা ইবনে উবাইদুল্লাহকে দিয়া দিবি। তাহলে সাহাবায়ে কেরামরা খাবার নাই, তারপরেও তারা নামাজ ছাড়ছেন না, ইবাদত ছাড়ছেন না। এখন ওই যে বলছিলাম প্রতিবেশীর হক আছে, প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে, মনে আছে তো? এখান থেকে আমরা কি পাইলাম? আমাদের পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজনরা কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নেবেন। আমরা যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।